ডিআইজি স্যার আমাকে দেখা করতে বলেছেন কাল। আমি খুব টেনশনে আছি স্যার, কি না কি হয়। ডিআইজি স্যার কি বলবেন আমি 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 কিছু বুঝতে পারছি না স্যার। স্যার আমার চাকরিতে যদি কোনো সমস্যা হয়ে যায় স্যার, আমি আপনার কথা রাখতে গিয়ে, আপনার দিকে তাকাতে গিয়ে স্যার, একটু মানবতা দেখাতে গিয়ে এরকম একটা বিপদে পড়ে যাবো স্যার। আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবো স্যার। আপনি আমাকে একটু হেল্প করেন স্যার প্লিজ। কি বলেন? তাহলে তো বিষয়টা তো আবার গভীরে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আচ্ছা ডিএজি সাহেব আপনাকে কখন যেতে বলেছে? মানে বলছিলাম আমার যদি সুযোগ থাকে তাহলে আমি আপনার সাথে যাব, দরকার হলে আমি কনভিন্স করব, আমি বুঝিয়ে বলবো বিষয়টা। জি থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার ডিআইজি স্যার আমাকে 11টার সময় দেখা করতে বলেছেন স্যার। আমি তার আগে মানে 10টায় আপনার সঙ্গে দেখা করি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সকাল 10টার সময় আপনি আমার হসপিটালের সামনে চলে আসবেন, ওখান থেকে আমরা একসঙ্গে যাব। জি ঠিক আছে, তাহলে এই কথা থাকলো। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ। ভয়ঙ্কর দেখতে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আম্মু আবার আইসা, আবার আইসা আম্মু, আম্মু বাবু, তুমি না চলে বাবু, বাবু আম্মা, আম্মা ওই মানিক। আল্লাহ বাদি খাইছে দরজা খোল। মোড়ের উপরেও না কোনো মানিক ফানিক না আম্মু। আমার মনে হয় কি এ খাড়া খোলতে আসি। তুই যেই খোল এক লাত্তি মতো খুলতে কইছিস না। আমি যাবো দুইটা টাকার জন্য এত স্যার। আম্মা এই যে এই আস্তে শুধু যা খারাপ শুধু তুই তো আইছো কি পিনে। আম্মা ঘটনা তো একটা ঘটে গেছে। ওই যে বাবলুর আত্মা ঘুরিয়ে বেড়ায়, এই আত্মায় হরছি কে যে লাঠির ঘরে ওরে নিয়ে তো হ্যাঁ সাইপে রাখছে। ওরে তো আমি ঘুরতে ঘুরে পাইতেছে করতেছে, দেখ যে কাম একটা করছে এই মাঝে হলার বলা মানে বাদল পাবলু বাবলু আমার দিনে একবার ধরছে, রাইতে একবার ধরছে। ও তো আমার পাগল বানাই খাই গেছে। মই ডরে বাঁচতেছ না, মই পড়ে মরে যাবো, সেকে যায় বেড়া পা সত্যি তুমি মরে যাবো। আরে বেটা আমি ইসলামের ধারে ওই কেউ যদি আত্মহত্যা করে তাহলে বলো রাতটা গুছিয়ে বেড়ায়। বাবলিকে তো আমরা সেদেরকে যে অত্যাচারকে যে মারছি সেগুলোকে তো আমার উপরে শক্তি রয়েছে। আপনি বুকের উপরে উঠলেন, আমি হাত ধরতাম, আপনি দেখবেন হাত তোলেন আর কি ফেলেছি ও তো আমার উপরে শক্তি রয়েছে। আমি কি আমার ওই আটটা বসমুখী কোনো জীবিত মানুষ হলে তারা নাইলে মায়ের দিয়ে কাটকে বুঝতে সোজা বানিয়েছিলাম, মানে আত্মার সাথে কি করে মোকাবেলা করবো? আরে সেকেন্ড চেয়ারম্যান আপনি যে কি কর না আম্মা, এই যে ধান কেটে আমি যে আদর ছিলাম না, ও করছে কি হঠাৎ করে দেখি সাদা একটা ধবধবে কাপড় পরে দেখে মোর সামনে এরম করতেছে, রিং বেরিং করতেছে। আরে বেটা আমি বুঝা চিন্তা মেজাজ কিন্তু খারাপ হইতেছে বাদ দিলা। এই এরপর মনে করেন সাদা একটা ধবধবে কাপড় পরে দেশে মরে দেওয়া। মই আত্মারে কি ভয় ভাই, মইও দিছে একদম দৌড়াইতে দৌড়াইতে ও ধান খাতের মধ্যে হালাইয়া পানির মধ্যে ওই যে পুবের যে ধান খাতটা এইটার মধ্যে মরে সুবাইতে মুই মনে করেন একদম শক্তি দিয়ে চাপে ধরছি। এবার না পারে হাসতে হাসতে খায় তোরে কিন্তু মুই কয়বার লইয়ে যাবো, কিছু হাত নিস তুই ওটা মরে তো ছাড়ে না। মোর জিব্বা মনে হয় কাটে লই যাইবে, ও জিব্বা কাটে লই যাইতেছে সে মুখে মোর জিব্বা বাঁচাবো কাটলে ওরে আল্লাহ। রে বেটা রে ভাই মুই আছি না আম্মা আছেন এরম হরকা। হন হন তোরা এক কাম হর, তোরা দুইজন বেইন হেলে উঠ দিয়া ওই যে মফিস তান্ত্রিক আছে না, হ্যাঁ বাড়তে যাবি, যাই হ্যারে লইয়াবি। তোর কাকু বাচ্চা থাকতে একদিন বউকে বাড়িতে ভূতের আসর আসছিল, এরপর হে আইয়া এই কি কি করছে, এরপরে যে বাড়ি বন্ধ টন্ধ দিয়েছে, এরপর ভালোই গেছে। যাইয়া হ্যারে লইবি, আমার কথা যাই করবি। আম্মা হে নিজেই তো বুড়ো হাঁটতে পারে না, হ্যাঁ লইয়া মুখ কেমনে দিয়ে হে স্যারা আটতে না বলে গাইতে হ্যারে লইয়াবি। ও হ্যাঁ এটা ঠিক আছে। এই
এই আম্মা হান যেটা কইছে আভাই তো কইছে তুমি একাল চুপচাপ করে হান যে হইয়া থাকবা মুই বাড়তে গেলাম ঠিক আছে এই না তুই কাল সকালে যাবি মোর লগে থাকবি। আশ্চর্য রকম কথা এ বেটা আমি হান থাকলে বাড়িতে মোর চিন্তা করবে না এই আবার তাই কই এ বেটা তুই যাইতে পারবি না, ওই পথে যদি তোর ধরে তখন তুই কি করবি? আরে মুই বাড়ি দেখছি না আম্মা আমি একটা সাহসী বলে আর মনের মধ্যে একটা ভয় ঢুকাই দিলে না এই তোর যাওয়া লাগবে না, তুই দায়িত্ব থাক। এই হ আম্মা কথা বল, তোরা দুইটাই এইখানে থাক, ওই সকাল হওয়ার আগ পর্যন্ত একটু ঘুমাবি না, সবাই একদম বসে থাকবি, সকাল হইলে গিয়ে পরে তান্ত্রিকের বাড়িতে তুই আম্মার কথা বলি তান্ত্রিক। ভালো বিজ্ঞ বেড়া মানুষ সামনে থাকলে একটু ডর কম লাগবে। হ্যাঁ তাহলে সবাই দোয়া দুরুদ পড়। তুই তো দোয়া দুরুদ পড়, তুই পড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ভাইয়া কোনো সমস্যা? সমস্যা তো বটেই। এই যে তোমার শ্বশুর রাজমশাই আবার জল ঘোলা করছে, নতুন করে প্যাচ লাগাচ্ছে। যে ডিএজি সাহেব তো ওনার ভাগ্নে হয়, ওনাকে বলে হয়তো যে রতন সাহেবকে হুমকি দামকি দিচ্ছে, হয়তো বা তাকে শোকজও করাবে। এখন এই বেচারা তো ভয় পেয়ে গেছে, এখন ডিএজি সাহেবের অফিসে যাবে, আমাকেও সাথে যেতে হবে। ভাইয়া এখন সমস্যা হয়েছে কি ভাইয়া, সমস্যা হলো আব্বাই। এখন ধরেন মোর এই আইন আদালত যদি ফেস করতেই হয়, আগে আব্বার লগে যাইয়ে মোর দেখা করতে হবে, তার বুঝাইয়ে বলতে হবে আব্বা এগুলিও জীবনের অংশ, আপনি ভাঙ্গিয়া পড়িলেন না। এখন ধরেন আমার যদি জেলে যাইতেই হয় এবং সেইটা যদি আব্বাই অন্য কারোর দিয়ে হনে বাঁচান যাইবে না। মানে অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলি বাড়ি খাইছে তো, আম্মা মারজান এই মোরে লইয়া, আর সেকেন্ড চেয়ারম্যান তো গ্রামের মধ্যে রব উড়াইয়ার দিচ্ছে যে মোর ফাঁসি, দেখছেন না ওই যে ফোন দিয়ে কান্দাকাটি করছে। এখন ভাইয়া আমি মানে বুঝে উঠতে পারতেছি না যে মোর কি করা উচিত বা কইতে না কইতে এই আব্বাই ফোন দিচ্ছে। ধরো কথা বলো। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই আসো কেমন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বা আপনি কি খাওয়া দাওয়া করছেন ঠিক মতো? বাবা রে, মোর গলায় দিয়ে কি বাত নামে? মোর এই সংসারটা কত সুহের আসিল, তুই আসিলি, তোর মায় আসেলে, বৌমা আসেলে, আজকে কেউ নাই, শূন্য করে দাফাই মরতে আসি। এখন মোর ঘরে চুলা জ্বলে না, রান্না বাড়া ঠিক মতো হয় না, মোর বাড়িতে সুখ শান্তি চলে গেছে। এখন বাবা তুই কি বৌমারে খুঁজতে পাইছো? আব্বা 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 মুই আমনের আর কেমন ডলে বুঝামু যে আমনে কানলে মোর কান্দো নাই, কলজা ফাইটে কান্দো নাই আব্বা। এখন কি মুই কানমু আব্বা? এই তুই কান্দ কা, তুই কান্দছো কি নে? কান্দ তো মুই, মোর তো কান্দনে ফিরে জন্ম হয়েছে, তোর কান্দ আমি সহ্য করতে পারি না। এই তুই কান্দিস না বাবা, কান্দিস না। আব্বা ওই আমনে হয়েছে কি অল্পতে ভাঙ্গে পড়েন। শোনেন ওই মুই কালকে বাড়িতে আইতে আসি, আইলে ব্যাপার কিছু আপনার খুললা কমু হনে, দেখবেন সব ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ, বাজার কালকে তোর লগে দেখা হইবে, তুই সাত করে আয়, চলে আয়। হয় আব্বা, কালকে ইনশাল্লাহ দেখা হইবে। ঠিক আছে, রাখ তাইলে বাবা, ফি আমানিল্লাহ। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার না ভাল লাগছে না, আমি একটু এই ছাদের উপর গেলাম। এই আনাজ ঘটনা যা শুনলাম তা সত্য নাকি? এই যে ভাই এটা কথা কইলেন, সত্য মিথ্যার প্রশ্ন ছাড়িয়ে দিলেন। আমি ঘটক মানুষ, আমার কথার কোনো দাম আছে? হ্যাঁ, এখন যদি আমি কই এই ঘটনাটা সত্য, খালি তো চেয়ারম্যান বাড়ির লোকজন আমার পিছে লাগবে, আমার এই মামলা হামলা স্বীকার করে সালিশিতে বইবে, কইবে তুমি হংস করে, এখন আমি এটা কাউরি পরিচয় না, আপনি কইবেন আর গুজব সৃষ্টি করছি। এই যে এটা
ওই যে বাবলুর যে ঘটনাটা, এই ঘটনাটা ধরেন মিথ্যা, কিন্তু আমি যদি কই এটা সত্য, হ্যাঁ সত্য কইলে আমার কইবে কি তুমি প্রমাণ দাও, সেকালে আমি কি প্রমাণ দিম? বাবলুর যাই কয়বার সালাই উঠতে লাশ করলে এনে কমু বেটা তুই শিকার দেন শিকার, হেই কি সুযোগ আছে কর? হ্যাঁ বাকি কথা তুই কও না কা। আমি ভাই এনে কি কমু কবি, সকালবেলা ঘুম দিয়ে উঠছি দেই মানিক কি আর বাদুল্লি আর দৌড়দৌড়ি করতে আছে, আর আমি থামাইলাম যে ভাই তোমরা এই সকালবেলা শীতের মধ্যে কি লেগে দৌড়দৌড়ি শুরু করছো? কয় ভাই আর কইও না, আছি বিপদের মধ্যে। আমি কইলাম কি বিপদ, আমাদের সমস্যা কি, এলাকার ভাই ওরাদের সাহায্য তো করতে পারি। কয় না তোমার সাহায্য লাগবে না, আমরা যাম ফইরবেরি। আমি কই কি ফইরবেরি তোমার কামটা কি এই সকালবেলা? কয় ভাই আর কইও না ভাই, ওই যে বাবলু যে পোলাটা আত্মহত্যা করিয়ে মরছে, ওই বাবলুর তো আসলে ও আত্মহত্যা করতে বাধ্য করছে ওরা। এখন এই বাবলুর আত্মা, এই আত্মা বলে চেয়ারম্যান বাড়ি আইছে, আইয়ে এরে লড়ান দেয়, ওরে লড়েন দেয়, এরে বুর মধ্যে চুবাই, ওরে নিয়ে ধান খাতে হালায়, এর ঠ্যাং ভাঙিয়ে দিতে চায়, ওরে কয় আমার লাগে তুমি যে কবরে থাকবো আমার আত্মার লাগে, এই মিলে ইজিলি এটা মানে একটা বিধি কিস্তি একটা অবস্থা। আর আমি কি কম, এই যে কাহিনী এর তো সত্য মিথ্যের কিছু নেই, ওরা যা কইছে এই নাকি। এই তো এই কথাটা যদি ধরেন ও যেটা কইছে সাগর, এই কথাটা যদি আমি কইতাম হ্যালে তো এটা দোষ হয়ে যেতে, চেয়ারম্যান বাড়ির লোকজন অসভ্যগুলো আমারে লড়াইতে পিড়াইতে, আমার নাম মামলা দিতে, হামলা করতে, এন্ড আমি তো কথা কমু না। এই যে চেয়ারম্যান বাড়ির মানুষ ওই পোলাটা যে আত্মহত্যা করছে, এই আত্মহত্যার জন্য উদ্বুদ্ধ যে চেয়ারম্যান বাড়ির লোক করছে, সেকেন্ড চেয়ারম্যান হ্যাসাঙ্গ বাগোরা, সে কথা কিন্তু আমি করতে পারবো না বাবা। আমি এ কথা কম না, এ কথা আপনি কোনো করতে পারবেন না, যে কথা আলমাস ঘটক কইছে। কারণ এখন যে এগো ধৈর্য মারতে আছে, পাশরাইতে আছে, কেন হইতেছে, এবং এই টোটাল ঘটনাটা যে সেকেন্ড চেয়ারম্যান বাড়ির মানুষ লই ঘটতে আছে, সে কথা কিন্তু আমি কি কইছি ফিরো কথা কন বাকি ভাই কথা কথা কইস কিনা কত সাগর, আমি কিন্তু কই নাই। কিন্তু যখনই এই বিষয়টা সামনে আইবে তখন কিন্তু বাবা আপনি আমার নাম কইতে পারবেন না। আমি এমনি মানুষে যে কয়, আমি যে কথাগুলো কইছি মানুষের কথা, এটা আমি কই নাই। তাহলে তো সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ঘটনাটা দেখে আসা উচিত। হ্যাঁ অবশ্যই দেখতে পারেন, অবশ্যই দেখা উচিত। আমরা যাবো না এখানে, আমরা তো জীবনে কোনোদিন ওই বুদ্ধের নিয়ে আত্মাও দেই নাই। তাই চেয়ারম্যান বাড়ি যদি দেখতে পারি, যাই যদি দেখতে পারি যে আত্মা কেমন কি, হলে এটা সমাজেরও তো একটা শিক্ষা হইবে যে না কেউ এরকম আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করা যাবে না, বা বাধ্য করা যাবে না কেউ আত্মহত্যা করতে, আমাকে একটা শিক্ষা হয়ে যাবে নাকি। ঠিক আছে কথা, কিন্তু হ্যাঁ আমার একটা কথা আছে। কথা রইলে এই যে টোটাল ঘটনাটা, এই যে সেকেন্ড চেয়ারম্যানের পাউদরি টানছে, বড় চেয়ারম্যানের পাউদরি টানছে, এরে পাশরাইছে, ওরে মারছে, এই কথা কিন্তু আমি কই নাই। আবার ভাই তুমি এত ডরাও কি কথা কই দিবি না? তুমি কও নাই, তুমি কও নাই, কথাটা বারবার কওয়া কি লাগে? এটা আমার, আমি মনে করতেছি এই বেটাটা আমার কওয়া জরুরি। এই বেটাই যদি যাই পরে আমার নাম কয়, আমার ফেভারিম্যান লড়াইবে। আচ্ছা আচ্ছা আমি যামু, আমি হেইবারে যামু, কিন্তু কত হইলে ওই যাই আমার আমরা সাক্ষী মানতে পারবেন না। ওরে ভাই তুমি থামো দি, এখন কি যাওয়া উচিত নাকি সবাই? তাই এই করেন, এখন রাইত হয়ে গেছে, মেলা শীত মিতের মধ্যে এখন যাওয়া উচিত না। কাল সকালে যার যার ভালো লাগে যাইবে, যার ভালো লাগে না এখন তো জোর জবরদস্তি কিছু না। আচ্ছা আচ্ছা তুই যা লাগা একটু কথা। কি কথা আছে? আর ভাই হ্যাঁ লাগে একটু কথা আছে, তুই খারাই দিলাম কম কেমন? আমি ওদিকে ফিরে খারাই যার আমি কথা শুনবো না। হ্যাঁ হ্যাঁ তুই কান পিছে তুমি ওকুলে যাও, বাকি এদিকে আমরা কথা আছে। আমি বুঝলাম না কিছু। হ্যাঁ তিনজন মানুষ, তোর দোয়া আল্লাহ কি তোর বিয়ারাই তোমার চুপ থাক। বাকি ভাই এই টোটাল ঘটনাটা যে আমি আপনার লোক কইছি, এটা আপনি বাবা আমার কোন সাক্ষী মানবেন না। কারণ কি দেখা গেছে এই বেরিমা যদি হনে যে আমি কইছি, তাহলে আমি অসহায়, আমার উপরে নির্যাতন চালাইবে। আবার হ্যাঁ কাউকে লিখে এত ডরান্ডির কি আছে? তারপরে রুমবার তোলা কি করো কথা কইতে পারবো না? বাকি আমার লাগা আনদি, বাকি ভাই আমার কথা হলো না, বাকি ভাই লাগে আমার কথা জরুরি কথা। আর বাবা তোর কথা থাকলে তুই পরে কইস, আমার লাগে 2 মিনিট কথা আছে, আমি করিও হে ভাইবেন কি কই দিগান। বাকি ভাই আমার এদিকে হন্ডিজের কথা আছে। আরে মেজাজটা কেমন লাগে বড়, তুই কেন কি লিখা আমরা তা দিন যা। বাকি ভাই আমরা সকালে যাইবে, কথা হন্ডি জান মিয়া দা মিয়া। কি আশ্চর্য কথাবার্তা মায়া, শুনছোস গ্রামে যে কি ঘটতে আছে? শয়তানের বাড়ি নাকি ভূতের আসর করছে। মগো গ্রামে শয়তানের লাগে ভূতের যুদ্ধ শুরু হইছে। কত কেডা জিতবে আর কেডা হারবে? তোর ভোটটা কার দিকে? আরে মিথিলা কি কস তুই কি ধারণা কদে? এই যে শয়তান আর ভূতের যুদ্ধ হইতেছে, এর মধ্যে কোনটাই জিতবে, শয়তান নাকি ভূত? হ্যাঁ ও মোর আল্লাহ, তোমাকে দূরে এত ঢাং করিস তো, হ্যাঁ তোমাকে বুদ্ধিতে কোনো কথা কয় না যে কেডা জিতবো? আমি ছোট ইয়া, কিন্তু আমার একটা কথা আছে, আমি জানি কেডা জিতবো। ক একটা কথা তোমরা হনো নাই, যুগে যুগে সত্যের জয় হইছে, মিথ্যার কি হইছে? পরাজয়। শয়তানটা যদি অরিজিনাল শয়তান হইতো তাহলে তো ভূতের দ্বারে যাইতো শয়তান হাইড্রে, বুঝোস নাই? কিন্তু আসলে এটা তো মানুষরূপী শয়তান, আর এই জন্য ওই শয়তান করছি কি অরিজিনাল যে শয়তানটা ওই মানুষের উপরে দায়িত্ব দিয়া ওই শয়তান মানুষটার উপরে হয়ে গেছে রেস্টে। আর কি হইবে এখন, হাইড্রেও যাইতে পারে, মানুষরূপী শয়তান তো অরিজিনাল শয়তান হইলে তো বুঝোছি। ঠিকই কইছস মায়া, তোর যুক্তির লাগে মোর যুক্তিটা একদম মিলে গেছে। শয়তানের লাগে ভূত যুদ্ধ করে জীবনও পারবে না। আর দেখি শয়তানকে কি অবস্থা। ওরে আস্তে আস্তে আডিস।
না না, আমার সাথে তো কথা হয়েছে। রিপোর্টটা না দেখে তো আলটিমেটলি কোনো ডিসিশন নেওয়া যাবে না। না আমি বলে দিয়েছি এলডিএলটা দেখতে হবে, সিবিসিটা একটু দেখতে হবে। জি জি, আচ্ছা ঠিক আছে, আমি সকালে ওয়ার্ড ভিজিটে গেলে তখন আমি কথা বলবো। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। ভাইয়া ওই হ্যালো ওই আল্লাহর নাম লইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওই 3 দিনের মধ্যে চললাম মনে আবার। হ্যাঁ, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, ব্যাগটা গুছিয়েছো? হয় হয়। আচ্ছা যা হোক, আল্লাহর নাম নিয়ে রওনা দাও। আর টাকা পয়সা আছে? আছে ভাইয়া, আছে আছে। ঠিক আছে, যাও ভাইয়া, ফি আমানিল্লাহ। কি হলো? আচ্ছা ভাইয়া, 3 দিন পর যদি মুই ঘুরিয়া নাই, আমনের কি পরিণতি হইতে পারে একবার ভাইবা দেখছেন? জানি আমি সে গ্রাম থেকে আসা শহীদ, তিল তিল করে নিজেকে যে সোশ্যাল স্ট্যাটাস আমি দাঁড় করিয়েছি, ডাক্তার শহীদ হয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, সমাজ আমার একটা ডাকনাম হয়েছে, এই জায়গা থেকে ধপাস করে আমি ওই সাপ লুডুর মতো সাপের লেজে এসে পড়ব। কিন্তু এত বড় রিস্ক থাকার পরেও আপনি জিম্মাটা নিলেন কে? আবু, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা ভাইয়া, এই যে অস্ট্রেলিয়াতে তোমার এত বর্ণাঢ্য একটা জীবন, যেখানে তোমাকে এই বিখ্যাত ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে রাখতে চেয়েছিল, সেই জীবন ফেলে তুমি কেন এখানে এসেছো? ভাইয়া মুই আইছি হইলো মূলত দেশের লইগিয়া। আবু, দেশের জন্যই আমি তোমার জিম্মাদার হয়েছি, দেশের স্বার্থে। এই সময়ে দেশের স্বার্থে তোমার মতো মানুষদের দরকার আছে, ভীষণ দরকার আছে। আসলে আমাদেরও তো অনেক কিছু করতে মন চায়, পেরেছি। এই আমি শহীদ পেরেছি? পারিনি। নিজেরটা আগে দেখেছি, গ্রাম থেকে এসে নিজেকে নিয়ে ব্যস্ত হয়েছি, ডক্টর হয়েছি। কই, আমি তো তোমার মতো গ্রামে যাইনি, গ্রামে গিয়ে গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তুমি পেরেছ। হাবু, আসলে কিছু কিছু মানুষ কখনো কখনো ফেরেশতার মতো দূত হিসেবে আবির্ভূত হয়, এসে আমাদের মতো মানুষদের চোখ খুলে দেয়, আমাদেরকে পথ দেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। তুমি সেরকম একজন মানুষ, দূত হিসেবে এসেছো আমাদের কাছে। প্রাউড অফ ইউ। হ্যাঁ, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া মানে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আমি কি দেখছি, কি দেখছি, ও দেখার পরে ডরে ডরে চোখ মারতে পারতে আসছি না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আপনি দেখছেন, আপনি এখনো বাচ্চা আছেন, আর আপনার ডর দেখে তো মই মনে মধ্যে যাবো। খোদা, আমার মনে হইতে আছে আমারে যদি আটটাই 7টা ধুইতে বলে চল এক লগে কপরে যায়, যদি মোর জিবেটা ঠান্ডা ধৈর্য কাটতেছে তাহলে মই তো শেষ। আল্লাহ, এইবারের বিপদ কোনে রক্ষা করো আমাকে আল্লাহ। তোর কত বড় সাহস, হয় কত বড় সাহস, তুই 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 ও দিয়ে আমারে আবার মনে করাই দিতে আসো। এগুলো এগুলো মনে করা যাবে না। আমার আম্মু কোথায়? আমার আম্মু কি করে রে?
হ্যাঁ কথা বাদ দেন, হ্যাঁ তো আমাকে দুইজনের চেয়ে বেশি ডরাইছে। আপনি যে শিক্ষাটা দিয়েছিলেন তাতে হ্যাঁ আত্মা অর্ধেক উঠে গেছে। আমি গোটা রাত তো ঘুমাই নাই, আমার একসে ডিস্টার্ব দিয়েছে, তারপরে ঘুমের বড়ি খাওয়াইছি। এই যে সকাল গনে যে বলাইতে আসি নাস্তা খাইতে ওড়ে নাই, যতই বলান দেই লড়ে সরে না। কেডা ইসারে বাবলু? না সেকেন্ড চেয়ারম্যান আপা, বাবলু না, আমি বাদল। তান্ত্রিক বলাইছো আইছে না আয় নাই কেটবিনে কি হইস কি তান্ত্রিক বলো নাই কেন? হ্যাঁ সে বলছে যে চেয়ারম্যান বাড়িতে আইতে পারবে না। কে চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে কি পানি উঠছে যে চেয়ারম্যান বাড়ি আইতে পারবে না? না সে বলছে যে ওই চেয়ারম্যান বাড়ির লোকজন খারাপ, সে খারাপ লোকজনের তদবির করে না, আর ওই তার তদবিরই নাকি খারাপ মানুষের কোনো কাম হয় না। কি ওই তান্ত্রিকের এত বড় সাহস? হ্যাঁ এত বড় সাহস ও চেয়ারম্যান বাড়িতে আইতে চায় না? আর কল্লাটা লইয়া এলি না কেন? হ্যাঁ তোগো পালি না আমি, তোগো হাত নাই, ওর কল্লাটা লইয়া এলি না কেন? আনো নাই যেহেতু এখন 100 পোলা পাইন লইয়া যা, যাইয়া ওই তান্ত্রিকের বাড়ি পুরাই দে, ওই পুরাই নিয়ে ছাই নিয়ে আমারে দে, হেয়ে দিয়ে আমি দাঁত মাজবো। যা 100 না 1000 মানুষ লইয়া যা, যা তান্ত্রিকের বাড়িতে আগুন লাগাই দিয়ে ওরে পুরাই দিয়ে ওরে বুঝাই দিয়ে। মই 100টা পোলাপান কই পামু? আমাকে তাহলে কেউ আইতে চায় না। ওই হাবগো যদি ডাক দেয় 100টা না 1000টা পোলাপান ইয়ে খারাপ হইয়া যায়। তাই এখন ডাকলেও কেউ সাড়া দেয় না দলে। আপনি রেস্ট নেন, আসেন। জরি হ্যাঁ বাদল যে সেকেন্ড চেয়ারম্যান আপা, কি কি দে আলারে যে বাইরে জানলা দিয়ে তো বাইরে দেখা যায় আর কিছু নয়। আপা আচ্ছা 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 হাতুড়ি নাম্বুরার বলান দে হাসপাতালে লইতে হইবে। আমি যাইতেছি। রে রে বয় এত ঠান্ডা হয়ে গেছে। আপা আস্তাগফিরুল্লাহ, তাআলা কুওয়াতাল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, এইবার আমাকে মাফ করে দাও। এই যে এই গাছপালা পড়িয়ে মরিয়ে গেলে হাত পাও থাকবে বোঝোস? ওরে সোবানাল্লাহ ধর দি। এই শয়তান ফয়তান এই দেশ গ্রামে আইয়ে আমরা ভূত দেখতে যাই বেড়াতে। এই খারাপ খারাপ খারাপ, হ্যাঁ কি মনুরা, সুন্দরী রমণীগণ একত্রিত হইয়া দলে দলে যোগদান করিয়া কই যাইতেছ কমবে? শয়তানের বাড়ি যাইতে আছি ভূত দেখতে কাঞ্চন ভাই। শয়তানের বাড়ি? যা, শয়তানের বাড়ি যাইতে আছো ভূত দেখতে? এইসব কথার বা নাকি? ও কি কাঞ্চন ভাই আপনি কিছুই হনেন না? শয়তানের বাড়ি দিয়ে ভূতের আসর করছে। গতকাল রাইতে শয়তান গো ভূতে একদম ঘুমাইতে দেয় নাই, সবাই সজাগ থাকছে, চোখ দুলে এত বড় বড় করিয়ে, বুঝেন না? ও মায়া, মিথিলা সব কি বলতে আস কি? মুই তো কিছু বলতে পারতেছি না। হ্যাঁ সোবানাল্লাহ, কি কোন কাঞ্চন ভাই আপনি কিছু শোনেন নাই? পুরা গ্রামের মানুষগুলারে যে কেডা কষ্ট দেয়, কোন গ্রামের লোকজন, এটা কি আপনি বোঝেন না? কিছু বোঝেন না? ও তোমরা চেয়ারম্যান বাড়ির কথা বলতে আছো? চেয়ারম্যান বাড়িতে কি ভূতে আসর করছে? আরে কাঞ্চন ভাই, চেয়ারম্যান বাড়িতে নাকি ভূতের আসর করছে। সারা রাত নাকি শয়তানগুলা ভূতের আসরের ঠেলায় কেউ ঘুমাইতেই পারে নাই। এখন আমরা যাইতে আছি, এই যে ভূতরা যেটা সারা রাত অত্যাচার করলো চেয়ারম্যান বাড়ির সবগুলারে শয়তানগুলারে না, আমরা একটু দেখি ওগুলার চেহারা সুরত কেমন হয়েছে। ভূত? ভূত কেমন রে? কেমন ভূত? মই তো শুনছি যে দুনিয়াতে ভূত পেতনি বলতে কিছু নাই। এখন আবার তোরা কইতে আছো শয়তানের উপর ভূত আসর করছে, ভূতের উপর শয়তান আসর করছে। এই ভূত কি, ভূতরাও কি অরিজিনাল না হ্যাঁ নকল? এত কথা কইতে পারবো না কাঞ্চন ভাই, যদি দেখতে চান তাহলে মোগলগে আড়েন, মোরা জামো যে শয়তানের উপরে ভূতটা কিভাবে আসর করছে এটা দেখতে গেলে মোগলগে চলেন। হ্যাঁ যাওয়া তো দরকারই, একটা দায়িত্ববোধ আছে, কারণ এইরকম তিনটা সুন্দরী পরীর বাচ্চা যাইতে আছে আবার কি শয়তানের বাড়িতে।
এই ভূত শয়তানেরা যদি যে কোনো সময় খারাপ মত লইয়া জাপাই পড়ে, একটা প্রোটেকশনের লাগিয়া কি পুরুষ মানুষ দরকার। ঠিক কইছি? ল মুইও যাবো তোমাকে লগ। চলে চলে অনেক তো মোরে খাওয়াই না কি দোকানে নিয়ে যা। খালু যান, ও খালু যান, কই যান আপনি? কি হয়েছে? অর্ডার কিনতে হইব, কাপড় দেবো না? আরে বাবার অর্ডার বলবো কি, এগুলি কি রাস্তার মধ্যে এখন কিনতে বলার কথা? তারপরে আমি কাউকে বলছি, আপনি ভুলে গেছেন। আপা বলছে আজকে যেমনি হোক তার কাপড়গুলো দিতে হইব। তুই যা বাসায় গিয়ে যা। আমি যেতে পারব না, আপনি কিনে দিবেন। আচ্ছা দোকান থেকে নিয়ে যা, পরে টাকা দিয়ে দেবো, যা। আপনি কোথায় যেতে? আরে একটা কাজে যাচ্ছি আমি। কোথায় কাজ আপনার? এই হ্যালো বাবাজি। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি কাকু। এই আপনার ওই পায়ের চোটের কি অবস্থা, ঠিকঠাক হয়েছে? আলহামদুলিল্লাহ, এখন ঠিক হয়ে গেছে বাবা। তুমি কেমন আছো? আছি কাকু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাগ লয়ে কই যাও? ওই গ্রামে চলে যাইতে আছি। বাবা তোমার বউরে খুঁজে পাইছো? না কাকু, খুঁজে পাই নাই। জি, হ্যাঁ? আপনার বোর কি হয়েছে? আর বলিস না, ছেলেটার বউ নিখোঁজ হয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তা বাবা সব জায়গায় খুঁজছো তো? হয় কাকু, গত 7টা দিন ধরিয়া তন্ন তন্ন করিয়া খুঁজি যে এই সমস্ত জায়গায় যাইতে পারে, কিন্তু পাই নাই। তাহলে এখন কি গ্রামে যাওয়া খুঁজতে? না কাকু, গ্রামে তো সে নাই, সেটা জানিয়েই তারে খোঁজ দিয়ে আইছি। সমস্যা হইলো ওই যে মোর শ্বশুর, উনি মোর নামে মামলা দিতে আছে যে আমি তার মাইয়ার গুম করিয়া লাইছি, মারিয়া লাইছি। কিন্তু কাকু অসম্ভব, আমি তো তার ভালোবাসি। তার লিগে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে আছি ঢাকা শহরে। এক ফির যদি তার দেখা পাই, এখন আমার যদি জেল ফাঁসি কিছু একটা হইয়া যায়, আমার আব্বার তো সমস্যা হইবে। আব্বা একলা না, এই কারণে আব্বাকে বুঝাইয়া বলার জন্যই আমি যাইতে আসি। যাই আব্বারে বুঝাই বললে আইসা, এরপরে পুলিশের দ্বারা আইয়া ধরা দি মোহনে। হ্যালো, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন। এই ভাইটা খুবই অসহায়, খুবই ভালো একজন মানুষ। সে তার ওয়াইফকে ঢাকা শহরে রাস্তায় রাস্তায় খুঁজছে, পাচ্ছে না। যত বেশি শেয়ার দিবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এই ভিডিওটা, এবং ওকে খুঁজে পেতে আপনারা সাহায্য করবেন। Thank you. এইটা আপনি কি করতে আছেন? কি যে ভিডিও করছি, আপনার এই দুঃখের কাহিনী শুনা মানুষ দেখবে, শেয়ার দিবে, আপনি আপনার ওয়াইফকে খুঁজে পাবেন আমার মনে হয়। না না, খবরদার, আপনার দ্বারা মাপ চাই। এই ভিডিও আপনি কোথাও প্রচার করবেন না। কে কি জানেন? কারণ এই ভিডিও দেখিয়া অনেকে মোর বউরে ভুল বুঝতে পারে, তারা নিয়ে বাজে কথা বলতে পারে। কাকু, আমি তার অনেক ভালোবাসি। আমার যত কষ্টই হোক, মোর বউরে লেখে একটা বাজে মন্তব্য করবে, এইটা আমি সহ্য করতে পারবো না। আবার আপনার আল্লাহর দোয়াই লাগে, দয়া করে আপনি এই ভিডিওটা কোনোভাবেই কাউকে দিবেন না। আপনি দরকার হলে ডিলিট করিয়ে দেন। এই শোন, খবরদার এটা প্রচার করবি না। না ভাইজান, আমি আপনার ছোট বোন মনে করেন, বোন হয়ে আপনার ওয়াদা করতেছি এই ভিডিওটা আমি আমার কাছে রাখবো, কোনো জায়গায় আপলোড করবো না। তবে আমার একজন মানুষ আছে, তারা দেখাবো। স্বামী হইলে এরকম হইতে হয়, বোর প্রতি এরকম ভালোবাসা থাকতে হয়। একটু প্রমিস করতেছি, কারো দেখাবো না, ফেসবুকে দিব না। দিয়েন না, ফেসবুক দিয়েন না, কারণ তার ছোট করা যাইবে না। ইয়া কাকু, তো দোয়া করিয়েন, বাড়ি চলে যাইতে আছি। দুনিয়া ছোট জায়গা, তার মধ্যে আমগো দেশটা আরো ছোট। আল্লাহ নসিবে রাখলে, বাচ্চা থাকলে দেখা হইবে। যাও বাবা যাও, সাবধানে যাইও। ভাই সাবধানে যান। দূরের পথ ফিয়া আনিল্লা, যাও। আরে মানুষের দিকে অনেক মায়া লাগতেছে খালু জানে। আরে এত ভালো একটা ছেলে, তার এরকম একটা বড় বিপদ। কসুর বিপদ। এইটা যদি আমি আপলোড করতাম ফেসবুকে, জানেন কত ভাইরাল হইতো, কত ভিউ হইতো, কত ডলার আসতো। একটা বাড়ি তুমি একবার ডলার 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 সারাক্ষণ খালি পাইছে একটা ডলার। ও ডলার কামাইছিস তুই? খালু যান, 2 মাসে আমার $5 জমা হয়েছে। বুঝছিস ছেলেটার মনে রাখবার কথাটা, বুঝছিস তুই কত দুঃখ আছে? তা অবশ্য বুঝছি, অনেক কষ্ট, তাই না? এই যুগে এখনো ভালো স্বামী আছে এরকম বউরে খুঁজে বেড়ায়। হ্যাঁ চোখে তো দেখলি আছে। এখন ঘরে যা, আমি আসার সময় পাউডার নিয়ে আসবো না। মনে করে নিয়ে এসেন। যা। মজা। মার্জান, আরেকবার ভেবে দেখবি? কি ভেবে দেখবো? না মানে আমি বলছিলাম কি, মানে পরামর্শ আর কি। আপনি
অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা সবাই মিলে বরিশাল যাই, একটু ঘুরে আসি। আমরা একটু লাস্টবার ট্রাই করে দেখি আপনাদের মিলে দিতে পারি কিনা, কি বলো? ভাইয়া আমি এখন এগুলো নিয়ে কিছু ভাবছি না। আমি আসলে জাস্ট 2-3 দিন আগে ভাবুকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? আমি দেখেছি যে হাবু আবার বিয়ে করেছে। এটা কি বলেন আপনি? আপনি স্বপ্নে দেখছেন হাবু বিয়ে করছে, আর সেই জন্য আপনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন? এটা কি আপনার পার্সোনালিটির সাথে যায় বলেন? ভাই আমি রাগ করে বরিশাল থেকে আসার পর থেকে কিছুই মিলাতে পারছি না। আমি হাবুকে নিয়ে অনেকবার অনেক কিছু ভেবেছি, আমি অ্যানালাইসিস করছি, বাট কোনো কিছুতে আমি কিছুই মিলাতে পারছি না। আমি চরম বিরক্ত হয়ে গেছি সব কিছুর উপরে। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে 2 দিন থাকলে পাগল হয়ে যাবো, সো বেটার আমি অস্ট্রেলিয়া চলে যাই। ও বুঝতে পারছি। রোদেলা, তুমি আর আপুকে বিরক্ত করো না। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা হচ্ছে আপনি এই ক্রাইসিস সময়টা কাটিয়ে উঠুন। আমরা আপনাকে এয়ারপোর্টে যাবো সেফ করতে। এখন চলুন না, আমরা খেয়ে নিই আগে। আচ্ছা আপনারা যান, আমি আসছি একটু গুছিয়ে। জি ঠিক আছে। তাড়াতাড়ি বের তো হতে হবে এবার। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি একলা, বাড়ি কেউ নাই? ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? ওকে তো কি মারতে আসো কিরপিনে? মুই যে আল্লাহ বইয়ে রেছি দেখো না? আপনাকে সামসা জরিটা কই? আর সেকেন্ড চেয়ারম্যান কোথায়? হেরা নাকি ভূতে ধরছে? এই গুজবটা ছড়াইছ কেটা? আমার দেশটা কাছে গুজবে ভরে, সব জায়গায় খালি গুজবের সরাসরি। মানুষে কি গুজব ছড়াইছে এই একটু ক। গুজব ছড়াইছে বলতে আপনার ভেঙ্গেই কই, এই যে এটা ছেলে না বাবলু, ওই যে আত্মহত্যা করছে, তাই বাবলু মরে যাওয়ার পর তো ধরেন বাবলুর লাশ তো আমরা কবরে থুয়েছি, কিন্তু বাবলুর আত্মা তো আর কবরে যায় না। বাবলুর আত্মা তো আশপাশে ঘোরাফেরা করে। এর মানুষে কয় কি, বাবলুর যে আত্মা, এই আত্মা হ্যারে যারা মারতে যারা ইন্ধন দেছে, ও তো আত্মহত্যা করে নাই, যারা উস্কানি দিয়েছে এই উস্কানি এলাকা বাড়ির আশপাশে নাকি এই আত্মা এখন ঘোরে। তাহলে ঘুরলে এই জায়গা বাড়ির পিছনে ঘোরেন, আপনার বাড়ির নামই হয়। আমি কম এ কথা কিন্তু আমার না বাবা, আপনি আমার দোষ দিতে পারবেন না। মানুষে কয় যেটা সেকেন্ড চেয়ারম্যান বাড়ির মানুষে বাবলুরে মারছে, এখন এই আত্মা আপনার বাড়ির পাশ ঘোরে। আবার আপনার বাড়ির মানুষ পাইলে ধরে দিয়া কাদা পানির মধ্যে পাশরায়, বহিরের মধ্যে পাশরায়, আত্মাও ধরিয়ে পাশরায়, এরে পিঠে ওরেলারে। এমন কি আপনারাও বলে আত্মাও ধরে টানাটানি হচ্ছে, খবর পাইলে আমার সত্য ঘটনা। তুই একটু মোর দিকে আউগুইয়া, একটু সামনে আয়। হ্যাঁ একটু আয়। না বাবা, আপনি গেলে মারবেন, আমি জানি, মাফ করে দেন বাবা। মানুষে কয়, আমার কথা না এগুলো। সেই মানছে কারা? সেই কয়টারে ধরে লই যায়, আমি সব কয়টারে কসলাইয়া সিফটাইয়া তেল বার করে সেই তেল দিয়ে মুই রাইন দেখাবো। না আমার ভালো হইবে, বর্তমানে বাজারে তেলের দাম কিন্তু মেলা, বুঝছেন? তেল যদি বার করতে আর নাহলে ব্যবসা ভালো হইবে। একটা কাম করেন, জরি কই, জরিকে একটা ড্রাম আনতে কন, ড্রাম ভরি ভরি তেল দিয়ে থুবে না। ও জরি, জরি ছাড়া সোফাইয়া দাঁত হালাই দি মারে, এমন সোফার মারমু 300 বছর একটা কানে তবদা লাগিয়ে যাইবে, জীবনে আর এই কানে কথা শোনা লাগবে না। না হ্যাঁ আমি জানি, আমার সোফার যদি একবার খাই জীবনে আর কিছু না খাই খেয়া লাগবে না বাবা। আমারও ইচ্ছে নাই, দেখা গেছে আমি না খাই দেখবো আমার সামনে ভাই আলমাস ভাই খাইবেন, আমার কষ্ট লাগবে না? আর কি ভাও না খাইতে, আর সোফারও খামো না, না খাইও থাকবো না, আমার সোফার খাওয়া লাগবে না। তোরা হিন্দু যাবি না লাদি দিয়ে? এবার আয় আয় আয়, আমার লাগবে না, শয়তান লাগলাইছে, ভূত মনে হ্যাঁ লাগাইছে, হ্যাঁ ঝামেলা আসতে আইপত্র আইপত্র ভূত মনে ধরবে মাগো। ওরে মারে মারে মারে, গেছে গেছে গেছে, ঠ্যাং গেছে। ওরে নরবন্দর গুলো আইছে মরে জ্বালাইতে। সময় ফোন। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ অফিসার, আপনি এক্ষুনি হাবুকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আমি একটা ইনফরমেশন পেয়েছি, সেই ব্যাপারে হাবুর সাথে কথা বলবো। ও স্যার, হাবু সাহেব তো তার গ্রামের বাড়িতে গেছে। হোয়াট? গ্রামের বাড়িতে গিয়েছে মানে? স্যার হাবুর যে ভাই ডাক্তার শহীদ, ওনাকে নিয়ে ডিআইজি স্যারের সঙ্গে দেখা করেছিলাম। তারা কথা বলেছে স্যার, এখানে আমি আর কি বলবো। আপনি কি বলবেন মানে? এই অফিসার, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বলেন, সত্যি কথা বলেন, আপনি হাবুর কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছেন?
আপনি বলেন, খবরদার সত্য কথা লুকাবেন না। হাবু যে টাকা দিয়েছে তার থেকে 1000 গুণ টাকা বেশি আমি দেব। স্যার এটা আপনি কি বলছেন স্যার? আমি হাবুর কাছে টাকার বিনিময়ে বিক্রি হব? এই পুলিশ অফিসার, খবরদার খবরদার বলছে, আমাকে শেখাতে আসবেন না। আমি একজন শিল্পপতি, কাকে কখন কিভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো জানি। খবরদার এসবের ফাঁক ফোকর আমাকে শেখাতে আসবেন না। স্যার প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে আপনাকে কিছু শেখাতে চাচ্ছি না স্যার। আমি স্যার এটুকু মিন করার চেষ্টা করছি যে আমি স্যার এরকম মানুষ না, মানে কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো মানুষ আমি না। টাকার কাছে বিক্রি হওয়ার মতো মানুষ আপনি না, তাই না? এই টাকা চেনেন না, টাকার গন্ধ পান না, টাকা বোঝেন না? খবরদার খবরদার বলছে, আমার সাথে অ্যাক্টিং করতে আসবেন না। কোন সাহসে আপনি হাবুকে গ্রামে যেতে দিলেন? আমি শিওর ও পালিয়েছে, ও আর কখনো ফিরে আসবে না। স্যার 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 প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমি এই মানুষটাকে যতটুকু দেখেছি স্যার, আমার বিশ্বাস এই মানুষটা পালিয়ে যাওয়ার মতো মানুষ না। খবরদার আপনি আমাকে মানুষ চেনাতে আসবেন না। এই আপনি এখন কোথায় আছেন বলেন, কোথায় আছেন? স্যার আমি একটা মামলার তদন্তে বের হচ্ছি। আপনি যেখানে থাকুন না কেন, আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন। স্যার যেহেতু আমি কাজটায় বের হচ্ছি, কাজটা শেষ করে তারপর দেখা করি স্যারের সঙ্গে। বেশিক্ষণ লাগবে না স্যার, মাত্র 2 ঘন্টা। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন, যান। ইন্নালিল্লাহ, চাকরিটা কি এবার থাকে না চলে যায় কে জানে। বন্ধু আমার এমার্জেন্সি টাকাটা দরকার বন্ধু, 4000 লাগবে না 3900 টাকা দিয়ে বন্ধু দে, এইবার আমার একটু ঠেক উদ্ধার কর। হালার ভালা তুই তো এই গ্রামের কিস্তি দেওয়া মাতারি গোনান, জোহের নাম যে টাহার ফ্যান না ধরো আর ছাড়ো না, তোরে টাকা দি মুই দে কয়টা টাকা দে বেটা দে, আমার ঠেক 3900 আমি তোরে 39টা জোতাই দে ফিডান দি। হালার ভালা তুই কি করতে পারা এ বড় মারামারি শুরু করছ দিতে দিতে তুই জানো না হালার ভালার দ্বারা টাকা পামু কত? হালার ভালা রাগ বড়া হংস ঠিক আছে বলে হসপিটালে মারা গেছে। ওকে ওকে এ বেটা মুই তো এই হুনি হাঙ্গা গ্রামের ওটাই গেছে, ঘটনা হাসা? এ হাসামি স্যার কি আছে বেটা, ওই যে পাটোয়ারি বাড়ির জসিম ভাই আছে না, হে লইয়া যাইতে দেখছে মুমূর্ষু অবস্থায় সেকেন্ড চেয়ারম্যানের হসপিটাল লই যাইতে আছে। আরে বেটা তুই থাক, ও লইয়ে যাইতে দেখছে বেটা, আর মুই মেডিকেলের খবর লই আইছি বেটা। এ বেটা তুই কি খবর লই আইছু? সেকেন্ড চেয়ারম্যানের মুদ্দার কি তো গ্রামে আনছে? আরে বেটা ওই যে জলিল আছে না জলিল, আর বাপে তো দীর্ঘদিন বেটা হসপিটালে অসুস্থ, আজকে ডাক্তার রিলিজ দিয়েছে। আওয়ার সময় ওরা দেখে যে সেকেন্ড চেয়ারম্যান মরার মতো পড়ে রয়েছে জরুরি বিভাগে, মরছে না বাঁচছে হ্যাঁ কইতে পারে না। এ বেটা তোরে যে কইছে যে হসপিটালে পড়ে রয়েছে, ওটা যে শয়তানের শয়তান, ওটাই বোঝো কি আজরাইলে অল্পতে জান কবাজ করতে পারবে? ওটা দেখে দেখ দাস মারা দিয়ে পড়ে রয়েছে, বেটা মরে নাই, মরলে এতক্ষণে বাড়ি লই আইতে না। আরে বেটা মুই তো খবর পাইছি, হেরা সিদ্ধান্ত নেছে মরিয়ে গেল হসপিটালে রাখবে, এই পরে ঘোষণা দেবে। তা পরে ঘোষণা দেওয়ার কি আছে, এতে হ্যাঁ গই বা সুবিধা কি আর আমাগই বা অসুবিধাটা কি? এ বেটা হন, সেকেন্ড চেয়ারম্যান যে পরিমাণ শয়তান, আর মাথার মধ্যে মগজ এত রইলে শয়তান নেব দিলে থানি। এই যে মনে করে এই যে উদ্দেশ্যটা করছে যে মরার পরে এইটা গোপন রাখবে, যে কোনো কেয়ার ভাবা জানি না উদ্দেশ্য আছে, এই লেগে এটা মনে করে চাপা রাখবে। আরে বেটাস হন, সেকেন্ড চেয়ারম্যানের মাথা দিয়ে যে বুদ্ধি বাইরে আইবে, হে মরিয়ে গেলে আবার মরা মানুষের মাথা দিয়ে বুদ্ধি বাইরে। আরে মিরাজ বাইরেই তো পারে, হয়তো নির্দেশনা দিয়ে গেছে মরার পরে এই আমার করতে হইবে, এই নির্দেশনা পালন করতে হবে বেলা, আর করার তো কিছু নাই। হ্যাঁ এটা আমার হইতে পারে, কারণ আমার রয়েছে ওটা ফ্রিজে হান্ডাই থইবে বা আইসির মধ্যে থুইয়ে দেবে, কইবে বলে জেতা আছে। এইবার দেখবি যে কোনো একটা ফাঁক পাইতে আসুক্কা খাবার বেরিয়ে কি ওটা লইয়ে গেছে ঝোলায়, বুঝছো? এই আর কিছু না, এরকম হইতেও পারে। স্যার আমাকে শোকজ করা হয়েছে। হোয়াট? কি বলছেন? আপনাকে শোকজ করেছে মানে? জি স্যার, হাবুর কেসের ব্যাপারে দায়িত্ব অবহেলার কারণে আমাকে শোকজ করা হয়েছে। মাই গড, কিন্তু দায়িত্ব অবহেলার জন্য আপনাকে কেন শোকজ করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম স্যার, আপনার উপকার করতে এসে আমি এটা বিপদে পড়ে গেলাম। সরি ফর দ্যাট, কিন্তু ডিএজি সাহেবের সাথে আমি কথা বলেছি, ওনাকে আমি ডিটেল খুলে বলেছি, তাছাড়া ওনার কাছ থেকে তো আমি 3 দিন সময় চেয়ে নিয়ে নিয়েছি। হঠাৎ করে উনি আপনার প্রতি এরকম একটা ব্যবস্থা কেন নেবেন সেটাই তো বুঝতে পারছি না। সেটা তো আমি বলতে পারবো না স্যার, তবে চৌধুরী সাহেব আমাকে কল করেছিলেন ওনার সঙ্গে দেখা করার জন্য। আমি গেলাম, দেখা করলাম ওনার সঙ্গে। উনি হাবুর বর্তমান অবস্থা সম্পর্কে আমার কাছে জানতে চাইলেন, কোথায় আছে জানতে চাইলেন। বললাম যে হাবু তার গ্রামের বাড়িতে যাবে, এই উনি আমার সঙ্গে রিয়াক্ট করে ফেললেন।
ভয়ানক রকমের রিয়াক্ট করলেন এবং উনি ধরেই নিয়েছেন যে হাবু জীবনে কোনোদিন আর আসবে না, ও পালিয়ে যাবে। কোনোভাবেই ওনাকে মানাতে পারলাম না যে হাবু পালাবে না। আমার কাছে যা মনে হয়েছে হাবু পালানোর মতো ছেলে না। উনি বিশ্বাসই করলেন না। উনি ডিআইজি স্যারকে ফোন করলেন এবং স্যার ডিআইজি স্যার তো চৌধুরী সাহেবের ভাগ্নে। ফোন করে আমার নামে অনেক কমপ্লেন করলেন এবং স্যার আজকে সকালে আমি অফিসে আসার পরে ওসি স্যার আমাকে ওএসডি লেটারটা ধরিয়ে দিলেন। স্যার আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে অফিসার, আপনি অস্থির হবেন না, শান্ত হন, দেখছি আমি কি করা যায়। রাখছো গাছ দেখে আমার ভয় পাই। বাবুরের বাচ্চা বাবু, তুই ভূতই আমার কান্দের উপরে ভর করছো। ওরে খোদা, মুই কোন দিকে যাবো? তামসা দেখছো? এ বাদু কোথায়? এমএ মোর দ্বারা একটু কথা কই, দরকারি কথা। একটা বিশেষ সংবাদ পাইলাম, এটা কতটা সত্য সেটা তো জানতে হইবে। খবর শুনলাম তোকে সেকেন্ড চেয়ারম্যান নাকি মরিয়ে গেছে। আপনি কি ধরনের কথা বললেন স্যার? সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেছে মানে? এটা আপনি কি বললেন? কি তুই জানো না, পুরা রাষ্ট্র হইয়ে গেছে। সেকেন্ড চেয়ারম্যান বলে ভূতে ধরছে, এই ভূতে ধরার পরে পিট হইছে, আরে হাসপাতাল নেওয়া হয়েছে, 3-4 দিন হাসপাতাল বুঝিয়া এরপর মরিয়ে গেছে। খবরদার স্যার, আমি বললে দিলাম আপনি উল্টো পাল্টা কোনো গুজব ছড়াইয়েন না। আমি আবারও আপনাকে সাবধান করিয়ে দিতে আসি, আপনি কোনো উল্টা পাল্টা সেকেন্ড চেয়ারম্যান আপনি ছড়াইন না, তাহলে কিন্তু ভালো হইবে না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হইবে। আমি বলে দিতে আসি। কি এত জ্বলতে আছে কেন? একবারে রাগা মতো লাগিয়ে গেছে। রাগ হইতেছস কা? তুই রাগ হইতেছস কা? না না, রাগামো না তো, আনন্দে ফুর্তিতে আমি লাফালাফি করবো, আপনার মাথার উপরে ধেই ধেই করিয়ে না। আপনি সেকেন্ড চেয়ারম্যান নামে উল্টা পাল্টা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, আর আমি এই কথা বলবো না। এর পরিণতি কি হবে আপনি জানেন? সেকেন্ড চেয়ারম্যান কানে যদি যায় আপনার অবস্থাটা কি হবে সেটা আপনি বলতে পারেন? আরে গোড়ার একটা আন্ডা হইবে, ওইতে আছে না, বছর পর বছর তো করতেই আছে, আর কি করবে? হ্যাঁ কি করবে? এখন দিন বদলাইছে, উল্টা একটা দিলে 14টা দিমু, ঠাস করিয়ে দিয়ে বইমু। কেউ ছাড়বে না, অতীত কেউ বলে না, কর্মফল ভোগ করতে হইবে, মাপ পাইবে না। এই তোরা কম করছো, মানুষের উপর কম জুলুম করছো। এই মগ হাবুরে লইয়া তোরা কি কাণ্ডটা করছো? হাবু ভালো মানু, হ্যাঁ তুই এরা কইছো মরিয়া গেছে, আর কাফনের কাপড় কেনা হয়েছে, আর মাটির কবরের জায়গা ইয়া করা হয়েছে। হ্যাঁ কোনটা বাদ দিছো? কোনটা বাদ দিছো? করো নাই? ও মানুষের সময় গুজব ছড়াইতে গেলে কোনো সমস্যা হয় না, তোমাকে ব্যাপারে সত্যটা কইতে গেল এটা গুজব হইয়া যায় না। শুনছি সেকেন্ড চেয়ারম্যান মরছে, মুই শুনছি, যা শুনছি এইটা কইলাম, আর দোষ না না, দোষের কিছু না। তো মুইও কইলে কথা শুনছি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। স্যার আপনার কি পাখা গজাইছে নাকি? মরতে চান? মরবার ইচ্ছা হইছে? হ্যাঁ এই তুই মরণে ডর দেখাও? মরণ বাসন ওইটা হইলে এই উপরওয়ালা রাতে, হে যারে যখন লিখকে রাখছে হে তখন যাইতে হইবে। এই যে তুই একটা তরতাজা পোলা, মোরা তো বুড়ো হইয়ে গেছি, তুই তো পরশুদিন ঠাস করিয়া মোর আগে মরিয়ে যেতে পারো না? আল্লাহ সব পারে। বুঝলাম না স্যার, আপনার ঢিলে ঠুলে কি হুগেই গেছে নাকি? কি সব পাগলের মতো আবল দাবল কথা কইতে আছে? হ্যাঁ আপনি আমারে খুনের হুমকি দেন, মরার হুমকি দেন, আপনি আমারে খুন করবেন, আমি মরে যাবো ঠাস করিয়া? কি গিলু আছে না হুগেই গেছে কোনটা? কি বেয়াদবের মতো কথা কবি না, কয়ে দিলাম এক্সের খুন করিয়া হালাইমু। ভয় পাইছি। ভয় পাইছো? তোরে দিয়ে যাত্রা করুম খারাপ। ওকে স্যার আসলে মানে ওকে হারামজাদা গালালিকা পলাইলিকা, হন পলাইলিকা, সত্য সত্যই তো করে খুন করুন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হাবু তুমি কত দূর গিয়েছো? ভাইয়া মুই তো রিক্সা ওইয়া সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিছি। ওকে ভেরি গুড। তুমি একটা কাজ করো, দ্রুত ফিরে আসো, তোমাকে একটু দরকার।
কি ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি কি সমস্যা ভাইয়া? হ্যাঁ, ফোনে সব কথা এখন বলা যাচ্ছে না। তুমি দ্রুত আসো, তোমাকে সাক্ষাতে সবকিছু বলবো। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, তুমি এখনই চলে আসো। আচ্ছা ভাইয়া, ওই যে মানে ফোনে কি হারা যাইবে? হ্যাঁ, আমি বললাম তো বাবা, এটা ফোনে সারা যাবে না, সেই জন্য তুই তোমাকে আমি আসতে বললাম। ফোনে সারতে পারলে তুমি সেরে ফেলতাম, তোমাকে আসতে বলতাম না, তাই না? তুমি একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মুই আইতে আছি। ঠিক আছে। ভাই ভাই, রিক্সাটা ঘুরান ঘুরান, রিক্সা ঘুরিয়ে দেন। বাবু আসছে, আপনি একদম টেনশন নেবেন না, আমি তো আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গ্রামে যে ঘটনা ঘটতে আছে, এই যে মিথিলা, মায়া, এই তোরা কি মোর একটা সত্য তথ্য দিতে পারো? কি হয়েছে কাকা? ওই ওই সেকেন্ড চেয়ারম্যান বলে মরে গেছে। এই সব আশঙ্কা একা ছুটু বারবার মন্দির ফাঁদের কমবে মৃত্যু সংবাদ বলতে আসে উনি দাঁত বইয়ের করে হিট কেটে আসি। কাকা হনতে আছি গ্রামের মানুষের মোহে মোহে যে সেকেন্ড চেয়ারম্যান নাকি হসপিটালে মরিয়ে গেছে, কিন্তু আপনি আপনি হলেন কারদারে? না মুই হয়েছে কি, ওই চার দোকানে গেছিলাম চা খাইতে, বুঝছো? ওই চা খাইতে খাইতে দেখলাম যে সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যু লইয়ে কথাবার্তা বলতেছে, মুই ভালো করে বলতে পারি নাই। একটু খোঁজলো শুনে মুই চেয়ারম্যান বাড়ির সামনে গেছিলাম। হ্যাঁ দেখলাম মানুষ কিছু নাই, এখানে বাড়িটা দেখে মনে হইতেছে একসের মরা বাড়ি। আর মানুষ তো দূরের কথা, একটা কুত্তা নাই বাড়িতে। ও কাকু, আমিও শুনছি যে সেকেন্ড চেয়ারম্যান নাকি মরে গেছে, কিন্তু ওরা কিছু স্বীকার করতে চাইতেছে না। ওরা তো স্বীকারই করে না যে উনি মরে গেছে। তো কয় কি, হ্যাঁ জন্ম মৃত্যু বিয়া এখন দিন গোপন থাহে, আরে গোপন রেখে লাভ ডাকি। গোপন তো রাখবেই কাকু, গোপন না রেখে উপায় কি? সেকেন্ড চেয়ার যে মরছে এই যদি এলাকায় জানায়, যদি মানুষে জানে, তাহলে অগো ঘর দুয়ার থইবে, পুরিয়ে সারকার করিয়ে হেলাইবে। অগো যে বুদ্ধি, অগো যে মানে কি কমু কাকু, যা হয়েছে ভালো হয়েছে, চুপ থাকেন তো। তাই নাকি? কাও কি এত বিরাট বুদ্ধি? ভাই আফসোসের কথা কি জানো, এই সেকেন্ড চেয়ারম্যানটা দেখে কি মনে হয়েছে, কি তেজি একটা মাইয়া দুনিয়াদের একটা উলট পালট করিয়া লাই দেবে। হ্যাঁ শেষটা আমার কি মল্ল কেমন করিয়া, ভূতের ডরে। আমি আসো কা। ও কাকু শোনেন, ওই যে বাচ্চা মেয়ের পোলা আছে না বাবলু, ওই যার জিভলা কাটিয়া, ওই যে যার জিব্বা কাটতে ফেলাইলো, এরপরে যে আত্মহত্যা করলো, ওই বাবলুর আত্মাই আইছে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে। ভূত হইয়া? হ্যাঁ, এরপরে যে হামলা দামলা করছে আর অত্যাচার করছে, সারা রাত নাকি মারপিট করছে চাচা। এরপরে কি হয়েছে, সেকেন্ড চেয়ারম্যান খালি মূর্ছা যায় আর মূর্ছা যায়, বুঝছেন? এখন আমরা তো কইতে পারি না যে মানুষ এই সারা গ্রামের মানুষগুলার এত জ্বালা দিল, হে এত সামান্য ভূতের ভয়তে মরে গেল। দেখ ঘটনা কদ্দূর সত্য, হ্যাঁ তুইও জানো না, মুইও জানি না। তো একটা কথা কি জানো, আল্লাহ তাআলা কখন কারে ধরবে হ্যাঁ কেউ কইতে পারে না, তুইও কইতে পারে না, মুইও কইতে পারি না। এখন কথা হইতেছে কি, এই যে মোর পোলাডার নিয়ে কি খেলাটা না খেলাইলে সেকেন্ড চেয়ারম্যানের সাই গোষ্ঠী দইয়া মোর পোলাডারে জেল খাটায়, মোর পোলাডারে ফাঁসি দেয়, মোর পোলাডার মানে কি মৃত্যুর খবর ছড়াইয়ে দেয়। এখন কি পেটিদানে কি হয়েছে, সারাটা গ্রামে এই সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যুর সংবাদটা ঘুরে বেড়াইতেছে একেবারে, বুঝলা? দেখ যদি মরে যাই থাকে, আল্লাহর দোয়া করি আল্লাহ তাআলা যেন সেকেন্ড চেয়ারম্যানে মাফ করিয়ে দেয়। শত্রু হলো হ্যাঁ তো মানু নাকি, আর মুইও তো মানু, মরার পর মানু আর কিছু থাকে না, মরার পর তো মানু মানু থাকে না, হ্যাঁ তো একসের লাশ হইয়ে যায়, হেরফিনে ক্ষমা দিয়ে দিলাম। দেখছস মায়া, লাবু কাকায় কত ভালো মানুষ। হ্যাঁ সংসারটা গেল এই সেকেন্ড চেয়ারম্যান লেগিয়া, হাবু ভাই সংসারটা গেল, ভাবি চললে গেল, সব সারখার হয়ে গেল এই সেকেন্ড চেয়ারম্যান লেগিয়া। তারপরও কাকুয়ার লেগে দোয়া করছে। এ হন, এই ঘটনা যদি সেকেন্ড চেয়ারম্যানের লগে ঘটতো, আর যদি আমাকে লাবু কাকার কিছু হইতো, সেকেন্ড চেয়ারম্যান খুশিতে নাচতে নাচতে একটা গরু জবাই দিয়া এরপর আনন্দে উৎসব কইরা কইরা মাতাইতো গ্রামটারে। আরে মায়া, এইটাই হয়েছে মানুষ মানুষের ভিতরে ব্যবধান। কি কম, চল মোরা যে কাজে আইছিলাম এই কাজে যাই, আয়। স্যার আসবে তো? এতক্ষণ তো চলে আসার কথা, আপনি টেনশন করবেন না, ঠিকই চলে আসবে। ভাইয়া ভাইয়া, কি কি সমস্যা? সমস্যাটা হচ্ছে তুমি এতক্ষণ দেরি করলা কেন? না মানে বেচারা অফিসার একটা বিপদে পড়ে গেল, ডিএজি সাহেব তোমাকে প্রপোজ করেছে।
ইন্নালিল্লাহ, বলেন কি? তাইলে তো উনি মোর কারণে বিরাট বিপদে পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনি না বলছেন যে ওই ডিআইজি সাহেব আপনার ভরসা দিয়েছিল, হেলে কি? সেটা তো করেছে, কিন্তু তোমার শ্বশুরই তো এখানে ঝামেলা পাকাচ্ছে। উনি ভাবছে তুমি যদি গ্রামে যাও, সেখান থেকে যদি তুমি আর না আসো, পালিয়ে যাও, তোমাকে যদি আর খুঁজে না পাওয়া যায়, এই আশঙ্কা করছেন আর কি। তাছাড়া তোমার শ্বশুর তো ডিএজি সাহেবের মামা। এখন ডিএজি সাহেব তোমার শ্বশুরকে খুশি করার জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, ওনাকে সবুজ করেছে। মাঝখান থেকে আমি একটা গ্যারা করলে বললাম ভাই, মানে ওনার ধারণা যে আমি টাকা খেয়ে নিজেকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি। আর উনি এমন লেভেলের মানুষ, উনি যদি এটা স্ট্যাবলিশ করে যে আমি ঘুষখোর একজন অফিসার, এটা কোনোভাবে আমি মিথ্যা প্রমাণ করতে পারবো না। অনেক ক্ষমতাশীল মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, মানুষজনকে টাকা পয়সা দিয়ে কিনে নেবে যে কোনো মুহূর্তে। কিন্তু ভাইরে, আমি তো জানি আমি কি না। আমি আমার জীবদ্দশায় অবৈধ পথে একটি টাকা কোনোদিন উপার্জন করিনি, সবসময় সৎ পথে চলেছি, ভুলেও কোনোদিন কোনো বিপথে পা দিইনি। তাছাড়া আমার পরিবারে আমার বাবা মা, আমার ওয়াইফ, 2টা সন্তান, এতগুলো মানুষ, চাকরিটা যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় আমি একদম অথৈসা করে পড়ে যাবো রে ভাই। না না অফিসার, আমি চাই না আপনি বিপদে পড়েন, কারণ আপনারে যদ্দূর দেখছি মোটামুটি আমি কিন্তু খুবই খুশি যে মাশাআল্লাহ পুলিশ অফিসারের মধ্যে অনেকেই এখন পর্যন্ত ভালো আছে, ঠিকঠাক আছে। এক কাম করেন, আপনি মোরে অ্যারেস্ট করেন, লইয়া যান, তাও আপনি বিপদে পড়েন, হেই আমি চাই না। আচ্ছা, আমার কি মনে হয় মানে স্যার, যে উনি যদি ওনার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ান, মানে তাহলে ওনার শ্বশুর যদি অন্তত একটু বুঝতে পারে যে না, আসলেই হাবু পালিয়ে যাওয়ার মতো ছেলে না। আর হাবু যদি ওনার শ্বশুরকে একটু রিকোয়েস্ট করে, মানে আমার কথাটা ডিএজি সাহেবকে বলবার জন্যে, মানে আমার কমপ্লেনটা যদি একটু উইথড্র করে নেয়, তাহলে আমার চাকরিটা একটু সেফ হয়। ভাইজান, আপনি মন কয় মোরে চিন্তা ভুল করছেন। ফাঁসির দড়ি মই গলায় হাসতে হাসতে পড়তে পারবো, তারপরে অন্যায়ের কাছে, একজন অপরাধীর কাছে যাইয়ে আমি কোনো অনুকম্পা, কোনো দয়া চাবো না। আপনি এক কাম করেন, মোরে অ্যারেস্ট করেন না। হ্যাঁ বাবু, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ঠিক আছে? শোনো, আমরা আমার শ্বশুরের কাছে না গিয়ে বরং ডিএজি সাহেবের এখানে গিয়ে, হ্যাঁ, ডিএজি সাহেব তো আমাকে কমিটমেন্ট দিয়েছে, সুতরাং আমার বিশ্বাস উনি কমিটমেন্ট ব্রেক করবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে, না তাছাড়া আমরা দুজন তো সরকারি কর্মকর্তা, আমার উনি 2-4 বছর সিনিয়র হবেন, তো আমি যদি ওখানে যাই ওনাকে বুঝিয়ে বলি, কিছু কথাটা রাখবেন। অফিসার স্যার, আপনি একদম টেনশন করবেন না, আপনাকে আমরাই সেভ করছি, যা যা করা দরকার আমরা সবাই মিলে একসাথে করব। জি, থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা ডিএজি সাহেবের ওখানে যাই। আপনারা গাড়িতে উঠুন স্যার, আমি মোটরসাইকেল নিয়ে আসছি। ঠিক আছে, আসুন। তুই যে কি শান্তিতে পাইছি। ও মা, ওই তোর শরীরে এখন কেমন, কথা একটু? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দিলে ভালো আছি। ওই ডাক্তার বলছে যে ওই যে বাবলু এই আত্মহত্যা করছে না, তো ওই আমার আসলে কল্পনায় আসতে আসছে, ওইটা আমি আসলে ভালোভাবে মেনে নিতে পারি নাই। ওই মানসিক একটা চাপের মধ্যে আনলাম, এই চাপ গুনে বলে এগুলো হইতে আসলে ওই 1 মাসের ওষুধ দিয়েছে, বলছে কন্টিনিউ করলে ওই ঠিক। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মুই আর টেনশন মুক্ত হইছি। এক কথা তোমার লেগে আরো সুখবর আছে। কি সুখবর মা? আইডিয়া করো তো দেখি। পাইছি, যে ডাক্তার তোর চিকিৎসা করছে সেই ডাক্তারের লাগে তোর প্রেম হয়ে গেছে, কয়দিনের মধ্যেই বিয়ে হয়ে যাইবে। আল্লাহ ওরে আল্লাহ, এই দেশের জনগণ রে, মোর পরিবারকে কি বেল করিয়ে বুঝাবো? তোমরা কি বিয়ে শাদী স্যার আর কিছু চিন্তা করতে পারো না? বিয়ে যে কালে হওয়ার সেকালে হইবে। আর তাছাড়া আমার যে রাগ, তোমার তার মনে হয় না বেটা মানু আমার রাগ কই নেবে? এত কেউ নেয়? আর ওইলে কোনো সময় দেখা যাবে। এগুলো না, অন্য খবর কি? তোমার আপন ভাই, আমার আপন মামু বৃহস্পতিবার দিন আইতে আছে। ও আল্লাহ, কি কও?
সত্য সত্যাইতে লাগছে। হ্যাঁ, ওই যে মামার কেস ডিল করে যে উকিলটা আছে না, এই বেডা তো হসপিটালে আইছিলে সেকেন্ড চেয়ারম্যানের দেখার লেগে। এই সুখবরটা দেশে যে আগামী বৃহস্পতিবার আমরা সবাই যেন মামার আগমনের আয়োজন করি ফুলের তোড়া লইয়া। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। 5টা বছর পর মই মোর বাইরে দেখতে পারবো। কি যে খুশি আমার লাগতে আছে আল্লাহ, তোমার কই আমি বুঝাইতে পারবো না। হে আল্লাহ, তুমি মনের আশা পূরণ করছো। শুকুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মারে এখন বড় আয়োজন করা লাগবে। আমার বাইরে জেল খেয়ে যাইতে লাগছে। হন ওই সরের মজুমদারে খবর দে, খবর দিয়ে কবি 20টা পাতিয়াস দিতে একটা ডিম পাড়া, বুঝছো? আর রহমানরে খবর দে, রহমানরে কবি কৈতরের ছাও একটা গদমা গদমা দেখা। উত্তরপাড়ার রফিকে ফোন দে, অরে কবি ওই যে কোয়েল পাখি আছে না, সেই কোয়েল পাখি আনতে। আর প্রফিট জেলে ফোন দিয়ে কবি একেবারে বয়সের ঘন দুধ 32 কেজি দুধ যেন দিয়ে যায়। এই সব আমার বাইরে খাওয়াইয়া এই 5টা বছর যে কষ্টটা করছে মোর ভাই, শরীরে তো কিছু নাই, হুগই কাঁদি কাঁদি হয়ে গেছে। এই খাওয়াইয়া লাওয়াইয়া স্বাস্থ্য বাড়াইয়া আগের মতো ফিরিয়ে আনবো। যদিও তোমার সাথে আমার মাঝে মধ্যে মেলে না, কিন্তু এটা মেলছে। তোমার ট্রানজিট কোথায়? মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া এবং এতে ওখানে তারপরে আবার 9-10 ঘন্টা লেগে যাবে। জি। গাড়িতে আপনার সব লাগেজ ঢুকে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সেটাই তো মা, পৌঁছে জানিও। অবশ্যই। তবে আপনি চলে যাচ্ছেন, আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে। আপনি যখন বাসায় থাকতেন মনে হচ্ছিল বাসায় স্পেশাল কেউ আছে, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। তাড়াতাড়ি বাসায় চলে আসতাম। এই যে আবার বাসে যেন তাড়াতাড়ি আসতে পারেন, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য আমার বান্ধবীকে রেখে যাচ্ছি।